ছোট থেকে ছোট আমলের মাধ্যমেও কিভাবে বিরাট বড় আমলের সওয়াব পাওয়া যায়, বহু সওয়াব মিলে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, ওনার ইলমও ছিল, মুহাদ্দিস নামে তিনি প্রসিদ্ধ ছিলেন, যার নাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি। কোথাও সফরে যাওয়ার জন্য রওনা হয়েছেন, পানিপথে জাহাজের মধ্যে করে রওনা দিলেন। পানিপথে জাহাজে করে রওনা দিলেন, জাহাজ দিয়ে কোথাও যাচ্ছিলেন। অপরদিকে অন্য একটি জাহাজ আসতেছিল। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওনার একটা হাসি আসলো। হাসিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে নয়। ও মুসলমান, ভালো করে শুনেন, হাসিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে নয়। হাই শয়তানের পক্ষ থেকে হয়, হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। যাকে বলা হয় হাসি যদি আসে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতই বিদায়। হাসি দেওয়ার পরে আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে বলা হয়েছে, যদি কোনো বান্দা হাসি দেয় তাহলে যেন সে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে। ইমাম মুহাদ্দিস শাইখ আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা হাসি আসলো, হাসি দিলেন। হাসি দেওয়ার পর উনি তো মুহাদ্দিস, ওনার জ্ঞান রয়েছে, সঙ্গে সঙ্গে তিনি আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। অপরদিকে একটা জাহাজ আসছিল, ওই জাহাজের মধ্যে একজন দিনদার মানুষ ছিল। ওই দিনদার মানুষ আলহামদুলিল্লাহ শব্দ শুনে আলহামদুলিল্লাহ শব্দের জবাব দিয়ে দিল। সে ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, ইয়ারহামুকাল্লাহ। শরীয়তের বিধান হলো, কেউ যদি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, যে ব্যক্তি শুনবে সঙ্গে সঙ্গে সেও বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। হাসি এক ব্যক্তি দিল, কিভাবে তার শুকরিয়া জ্ঞাপন হবে? হাসি দিল, কেন তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে? বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে বের করেছে যে 1400 বছর আগে আল্লাহর হাবিব হাসি দেওয়ার পর যদি কারো হাসি আসে, তাহলে বলছেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দ বলার জন্য। গবেষণা করে বের করা হলো, আল্লাহর হাবিব কেন আলহামদুলিল্লাহ শব্দ বলার জন্য বললেন, অথচ মুসলমানরা তো কোন নিয়ামতের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ শব্দ বলে। হাসি আসলো, হাসি দিল, এখানের মধ্যে আবার নিয়ামত, এটা কি রকম নিয়ামত, কেন আলহামদুলিল্লাহ বলবে? গবেষণার মাধ্যমে জানা গেল, একটা হাসি যখন আসে, এই হাসির বেগ ঘন্টায় 160 কিলোমিটার বেগে শরীর থেকে বের হয়ে যায়। শরীর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে 30-35 মাইল দূরে হাসির মাধ্যমে যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো ছড়িয়ে যায়। হাসির মাধ্যমে, হাসি দেওয়ার মধ্যে আল্লাহর রাসূল আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুকরিয়া জ্ঞাপন করেছেন। গবেষণার মাধ্যমে জানা গেল, হাসি যখন কোনো ব্যক্তি দেয়, এই হাসির সঙ্গে সঙ্গে তার ভিতরে যত জীবাণু রয়েছে, এই জীবাণু থেকে কিছু জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। গবেষণার মাধ্যমে জানা গেছে, গবেষণায় বলা হয়েছে, একটা নিম্ন মানের হাসি যদি দেওয়া হয়, 5000 থেকে নিয়ে 10,000 জীবাণু তার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য গবেষণায় দেখা গেল,
5,000 থেকে 10,000 না। অন্য গবেষণায় দেখা গেল একটা হাসির মাধ্যমে শরীর থেকে 40,000 থেকে নিয়ে 60,000 পর্যন্ত জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাসি দেওয়ার মধ্যে লাভ না ক্ষতি? লাভ রয়েছে। হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন হাসি দেয় সে আলহামদুলিল্লাহ শব্দ বলবে। দ্বিতীয়বার আবার হাসি দিলে সে আলহামদুলিল্লাহ শব্দ বলবে। তৃতীয়বার হাসি দিলে আলহামদুলিল্লাহ শব্দ বলবে। আর যে ব্যক্তি শুনবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ শব্দ বলবে। তো বলা হলো, আল্লাহ রাসূল বলতেছেন, একবার, দুইবার, তিনবার যদি হাসি দেয় তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তিনবারের অধিক যদি হাসি হয় এটাও নিয়ামত, তবে এটা সাধারণ না। এটার মাধ্যমে তার শরীরের মধ্যে অবশ্যই কোনো রোগ রয়েছে। তিনবারের অধিক যদি হাসি আসে তার শরীরে রোগ রয়েছে, সর্দি, কাশি ইত্যাদি রোগ হতে পারে। সেই হাসির মাধ্যমেও সর্দি, কাশি, জীবাণু যদি তার ভিতরে থাকে এই জীবাণুগুলো বের হয়ে যায়। তখন মনে করবে, আল্লাহ রাসূল বলছেন, 3-এর অধিক যদি কেউ হাসি দিয়ে দেয় তাহলে তার জন্য আর ইয়ারহামুকাল্লাহ শব্দ দোয়া করবে না, বরং ওই দোয়া করবে, মনে করবে সে 3বারের অধিক হাসি দিয়ে দিয়েছে, সে অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির জন্য যে দোয়া রয়েছে ওই দোয়াগুলো তার জন্য বলবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে হাসির মাধ্যমেও ইসলামের মধ্যে শিক্ষা আছে না নাই? হাসি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটাকে নিচু রাখার চেষ্টা করতেন। কারণ হাসি আসলে আওয়াজটা, বেগটা এত প্রবল হয়, আওয়াজ বেশি উঁচু হয়ে যেতে পারে। আওয়াজটাকে নিচু রাখতেন যাতে আশেপাশের লোকগুলা আতঙ্কিত না হয়। পক্ষান্তরে হাই যেটা আসে এটা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের হাই আসবে তখন যত পারো চেষ্টা করবে মুখটাকে যেন না খোলা হয়, হাইটা যেন দূর হয়ে যায়। এর জন্য একটা দোয়াও শিখাইছেন। হাই যখন আসবে তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আর হাই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে যেহেতু হয়ে থাকে, এর জন্য শয়তানের এই শয়তানি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সামনে বলছিলাম, আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটা জাহাজের মধ্যে করে যাইতেছেন, আলহামদুলিল্লাহ শব্দ বললেন হাসি দেওয়ার পর। অপর একটা জাহাজ থেকেও ধার্মিক ব্যক্তি অপর জাহাজ দিয়ে ওই পাশে যাইতেছিল। বিপরীত দিকে সে ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলে চলে গেল। আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, সে আমার হাসির উত্তরটা দিয়ে দিল। আমি আলহামদুলিল্লাহ শব্দ বললাম, সে ইয়ারহামুকাল্লাহ বলল। আমার উপর আবশ্যক হয়ে গেছে তাকেও আমি দোয়া করার জন্য। এত হিম্মত, এত ইখলাস আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির ভিতর। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, যদি ইখলাস তোমার ভিতরে থাকে, ছোট্ট থেকে ছোট্ট আমলের মধ্যে অনেক বেশি সওয়াব রয়েছে। কিভাবে দেখেন, জাহাজটা যখন একটা প্রান্তের মধ্যে গেল, অপর জাহাজটা অপর প্রান্তের মধ্যে গেল, আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এই জবাবটা দেওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। এক মাঝিকে বললেন, মাঝি আমাকে নদীর ওপারে নিয়ে যাও, আমি তোমাকে 1 দিরহাম দেব। মাঝি আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে মাঝি আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহিকে নদীর ওপারে ছেড়ে আসলো। আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি
ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে গেছে তার পিছনে পিছনে গিয়ে তার নিকট গিয়ে বললেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। সুবহানাল্লাহ। ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, ওয়া ইউসলিহ বালাকুম, এবং তোমার সমস্ত কাজকর্ম সুন্দর সবিচল যেন থাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এই জন্য আমাদের এই ঘটনা থেকে শিক্ষা, যে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবো, যে শুনবে ইয়ারহামুকাল্লাহ বলবে, আর যে ইয়ারহামুকাল্লাহ বলবে তাকেও পাল্টা জবাব দিতে হয়, তাকেও দোয়া করতে হয় যে কি, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। সুবহানাল্লাহ। এই উত্তরটা দিয়ে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নিজ বাড়িতে আসলেন, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। রাত্রে ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখেন কে যেন সে বলতেছে, হে লোক সকল, তোমরা আবু দাউদকে সুসংবাদ জানিয়ে দাও, সে একটা দিরহামের বিনিময়ে আজকে সে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সে একটা দিরহামের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। কে যেন এভাবে তার স্বপ্নের মধ্যে বলতেছে। সুবহানাল্লাহ। দেখেন, এক দিরহাম মাঝিকে দিলেন, আর এই জবাবটা তার কানে পৌঁছাইয়ে দিলেন যে এই নিয়তটা ছিল শুধু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। খালেস নিয়ত ছিল। খালেস নিয়ত থাকার কারণে আজকে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এক দিরহামের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছোট থেকেও ছোট আমলও যদি আমরা ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এই আমলটাও আমাদের বৃথা যাবে না, বরং আল্লাহর রাসূল যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই উদাহরণ তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এত ছোট আমলের মাধ্যমে এত সুসংবাদ, এত বিশাল সওয়াবের অধিকারী হয়েছেন। ও মুসলমান, এটা মনে করবেন না আবু দাউদের অন্য কোনো আমল ছিল না। আবু দাউদ একজন মুহাদ্দিস ছিলেন, হাদিসের কিতাব পড়াইতেন, হাদিসের কিতাব রিসার্চ করতেন। তার তাহাজ্জুদের নামাজের সংখ্যাও অনেক ছিল, তার দান সৎকার আমলও অনেক ছিল, তার ইবাদত বندگিও অনেক ছিল। কিন্তু অনেক যে ইবাদত বندگি ছিল, ওই ইবাদত বندگির পুরস্কার তিনি জানতে পারেন নাই, বরং ছোট থেকে ছোট একটা আমল, যে আমলটা ছিল একমাত্র মাওলাকে সন্তুষ্ট করার জন্য, মাওলাকে সন্তুষ্ট করার জন্য আমলটা এত পুরস্কার মিলল যে তিনি এক দিরহামের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে।